হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমরা হয়তো সকলেই জানো যে আমার ঘরে ছোট করে নবরাত্রি পুজো হয়। সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সো এখানে এই পুজোটা 9 দিন ধরে হয়, মাতা রানীর পুজো। এটা 9 দিন ধরে মায়ের 9 রকমের ভোগ চাপে। আর এই পুজোটা করে হচ্ছে আমার মা আর দাদা দুজন মিলে। এটা কিন্তু অনেকটাই টাফ করা। 9 দিন ধরে ওরা কিছুই খায় না, শুধুমাত্র ফল খেয়ে থাকে। 9 দিন মানে এই নিয়মটা পালন করতে হয়। 9 দিন ধরে একটা প্রদীপ আমাদের ঘরে কনস্ট্যান্টলি জ্বলতে থাকে। আর এই যে রুমটা তোমরা দেখছো, এটা আমরা প্রপারলি ঠাকুরের জন্য রেখে দিই। আর এই পুজোতে 9 নম্বর দিনে যেটা করা হয় সেটা হচ্ছে লুচি, মায়ের প্রসাদ হিসেবে লুচি, সুজি আর ছোলার তরকারি এটাই করা হয়। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, কারণ 9 নম্বর দিনে 9টার মতন বাচ্চা আসে। এখানে মাও রেডি হচ্ছে। আর এটা প্রত্যেক বছর আমাদের ঘরে নতুন নতুন টাঙানো হয়। গাইজ, এখানে আমি আর আমার মাসি বাচ্চাগুলোর জন্য গিফট প্যাক করছি। একটাতে আছে লুচি, পায়েস, আর কি আছে? পায়েস না, সুজি, লুচি, সুজি, আর কি আছে? লাড্ডু। লাড্ডু। আর আরেকটাতে আছে হচ্ছে আলু ছোলার তরকারি। আর গিফটস রয়েছে বাচ্চাদের জন্য একটা করে ক্লিপ, এটা কেটে নিই, কিউট ক্লিপ, একটা করে নেল পলিশ, একটা করে পাউডার, এগুলো সব আমার দাদা অ্যারেঞ্জ করেছে। আর একটা করে ওয়াটার বটল দিয়ে এটা প্যাক। এটা হয়ে গেল বাচ্চাদের জন্য। এখানে সব রেডি বাচ্চাগুলোর জন্য, গিফট, খাবার সব। গাইজ, তানি চলে এসেছে, এই চিহ্নেই ভোট দেবেন। এইদিকে আরেকজন। এবার আরো 9টা আসছে, 9টারও হয়তো বেশি। তো কি গিফট পাবি? তো গিফট, হ্যাঁ। তো বাকিরা কোথায়? বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। আর বল বাকিরা কোথায়? বাকিরা জানি না। আসছে না? না, আসছে না। কেন? লেট করছে তো। তারপরে ফাইনালি সব বাচ্চাগুলো ঢোকে। এবার আপনারা দেখতে পাবেন যে কিভাবে টর্নেডো স্টার্ট। এখানে সবার প্রথমে মা বাচ্চাদের দুধ দিয়ে পা ধুইয়ে দেয়, তারপর আমি ওদের পাগুলো গামছা দিয়ে মুছিয়ে দিয়ে ওদের ঘরে ঢোকাই। अंदर जाके सोफा में बैठना। हाँ, তারপর এদেরকে এক এক করে আলতা পরানো হয়। দিদি আলতা পরাচ্ছে সব মাদেরকে। কি সুন্দর আলতা পরাচ্ছে। এখানে এদের অবস্থা দেখতেই পাচ্ছ, খুব চঞ্চল হয়ে পড়েছে বাচ্চাগুলো। কেউ শুয়ে পড়ছে, কেউ বসে যাচ্ছে, সব সোফার কভার খুলে ফেলেছে। বাট এটা খুবই মজা লাগে যখন ওরা আসে। হাই করো, হাই হাই করো, হাই হাই করো। আচ্ছা, ও খুল। আলতা পরানোর পর এখানে শুরু হয়ে যায় ওদের পুজো করা। বলো জয় মাতা দি বাবু। जय माता दी, जोर से बोलो जय माता दी। प्रेम से কত স্ট্রাগল মিতা। जय माता दी।
তারপর মা সবাইকে একটু করে লাড্ডু খাইয়ে দিয়েছিল। আর এইবারে আমরা বাচ্চাগুলো যেহেতু খেতে পারে না, তাই আমরা খাবার এখানে ব্যবস্থা না করে সবটাই পুরোটা প্যাক করে ওদের হাতে দিয়ে দিই, যার ফলে ওরা খুব মজাও পায়। কি আনন্দ! আমাদের মিতা দিদিও কাজ করছে কিন্তু। সবাই বাড়ি ফেরার পালা এবারে। টাটা টাটা। খাওয়া দাওয়ার পালা। গাইস এখন আমরা তানি লুচি বেলে দিচ্ছে, আর দেখুন কি সুন্দর গোল হয়েছে, আর আমি এখানে লুচি ছাকছি। ঠিক আছে গাইস, স্টে টিউন। কি সুন্দর দেখুন গাইস, তানি পুরো গোল লুচি বেলেছে, দেখেছেন কি সংসারী মেয়ে। আর এই দেখুন আমি কি সুন্দর ভাজছি, এই দেখুন ফুলকো ফুলকো লুচি, ফুলকো ফুলকো। ব্লগটা স্টার্ট করতেই ভুলে গেছিলাম। সো এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বাড়ির। এখানে পাত আমাদের পরিষ্কার। আজকের মেনু হচ্ছে লুচি, ছোলা। পূজা এসে গেছে আমাদের চিফ গেস্ট। মাসি এখানে, ওখানে মাসি, এখানে আমি আর তানি যেহেতু মুড়ি লাভার তাই একটু মুড়ি নিয়ে নিয়েছি। গাইস, হাউ ইজ দ্য ফুড? Good, tasty and delicious. থ্যাংক ইউ। পূজা কেমন লাগছে খেতে? অসাধারণ, একদম পুরো ভোগের যেরকম হয় ঠাকুরের সেরকম। আর মাসির রান্না তো কিছু বলারই খুব সুন্দর। থ্যাংক ইউ গাইস। তারপর সন্ধ্যা আরতি হয় আমাদের ঘরে আবার। তারপর পূজার আমি মিলে চলে যাই শ্রীপল্লী কালীবাড়ি, ওখানে বাসন্তী মায়ের দর্শন করতে। ওকে গাইস, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। ভালো থেকো, টাটা।